এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, সহিংসতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বাকযুদ্ধ ঘিরে উত্তপ্ত পুরো দেশ। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী গুরুতর আহত হন। সফল অস্ত্রোপচার হলেও চিকিৎসকরা জানিয়েছেন তার চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না। এরপর দিনই সিলেটেও এনসিপির বহরে হামলার ঘটনার অভিযোগ ওঠে। এসব হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে এনসিপি অভিযোগ করেছে পরিকল্পিতভাবে তাদের দমানোর চেষ্টা চলছে। এই ঘটনার পর এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম বিএনপির কড়া সমালোচনা করেন। সার্জিস আলম মন্তব্য করেন, বিএনপি ব্রেনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হবিগঞ্জে উভয় পক্ষই মামলা দায়ের করেছে। ছাত্রদলের মামলায় এনসিপির সার্জিস ও নাসিরউদ্দিন সহ 10 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে এনসিপির পক্ষেও 111 জন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংঘাতের মাঝে জামায়াতের সাবেক ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলামের একটি ফেসবুক পোস্ট বিতর্ক বাড়িয়ে তোলে। তিনি ইঙ্গিত দেন, এনসিপির প্রতি পাবলিক সিম্প্যাথি তৈরির জন্য এটি একটি সুপরিকল্পিত খেলা। জবাবে এনসিপির মনিরা শারমিন জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক তুলে ধরে পাল্টা কটাক্ষ করেন। ফলে কেবল মাঠেই নয়, সাইবার জগতেও ছড়িয়ে পড়েছে এই ত্রিমুখী সংঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যেমন মাঠের রাজনীতিতে অন্য কোনো শক্তিকে ছাড় দিতে নারাজ, তেমনি পাল্টাপাল্টি এই অবস্থানে ফাটল ধরছে সরকার বিরোধী ঐক্যে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।